আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে পিরোজপুরের একমাত্র ডাম্পিং স্টেশনটি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, ফলে শহরের বজ্র ব্যবস্থাপনায় আসেনি কোনো সুফল। গোলাম মোস্তফার তথ্যচিত্রের রিপোর্ট। এভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা আবর্জনা। এতে দুর্গন্ধ, মশা মাছি আর নানা রকমের রোগের ঝুঁকি বাড়ছে। অথচ শহরের একমাত্র ডাম্পিং স্টেশনটি পড়ে আছে অযত্ন অবহেলায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রায় ৩০ বর্গ কিলোমিটারের পিরোজপুর পৌরসভার কঠিন বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ২০২২ সালে ডাম্পিং স্টেশনটি নির্মাণ করা হয়। চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, নেই দৃশ্যমান কোনো কার্যক্রম। আধুনিক বর্জ্য ছাঁকুনি সংগ্রহ ব্যবস্থা ও ল্যান্ডফিল সাইট সহ নানা প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থাকলেও এখনো পুরোপুরি স্থাপন করা সম্ভব হয়নি। এখনো আগের মতোই খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। দ্রুত ডাম্পিং স্টেশনটি সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা না হলে প্রকল্পের অর্থ ও জনস্বার্থ উভয়ই বিফলে যাবে বলছেন সাধারণ মানুষ। আমাদের এখানকার ড্রেনেজ ব্যবস্থা, পয় বা বর্জ্য ব্যবস্থা, এটার আদৌ এখন পর্যন্ত কোনো উন্নতি হয় নাই। ডাম্পিং স্টেশনের কর্মীদের অভিযোগ, বেতন কম, পাশাপাশি নেই কোনো সেফটি ব্যবস্থাও। আমাকে একবার একটু অ্যাপ্রুল দিয়েছে, আর অ্যাপ্রুলও দেয় নাই, আর গোলস হাতে নাই। এই 2 বছর পলিটিন হাতে দিয়ে কাজ করি। এমন পর্যায়ে কাজ করে গো, নাই এক গ্লোভস নাই, তারপর গামবুটেও নাই। এরা যে কাজ করে সর্বদিক দিয়ে অ্যাপ্রন কিছু নেই। যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় কার্যক্রম ধীর গতিতে চলছে বলে জানালেন এই পৌর কর্মকর্তা। বাছাই করার জন্য যে পরিমাণ জনবল দরকার, এত জনবল আমাদের নেই। মেশিনের মাধ্যমে এটা আলাদা করা যাইতো, তাহলে হয়তো দেখা যেত যে সম্পূর্ণ ময়লাটাকে বাছাই করা সম্ভব হতো। ২০২২ সালে সিটিইআইপি প্রকল্পের আওতায় ৮,৫১,৭,৬৬০ টাকা ব্যয়ে ৪ একর জমির উপরে ডাম্পিং স্টেশনটি নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।